শুনেছিলাম যে এআই এর কারণে নাকি চাকরি চলে যাবে। মানে অনেকে যারা ট্রান্সলেটর আছে, যারা বিভিন্ন ভাষাতে ট্রান্সলেশন করেন, তারা বলেছিল যে, অনেকেই বলেছিল, অনেকের পোস্ট দেখেছিলাম যে চ্যাট জিপিটি এতটাই ভালো ট্রান্সলেশন করে যে হয়তো তাদের চাকরি চলে যেতেও পারে। তো যাই হোক, হঠাৎ করে মনে হলো একটা কবিতা বানানো করাই চ্যাট জিপিটিকে দিয়ে, যথারীতি বানালাম বরের নাম দিয়ে। তো যাই হোক, উনি বানিয়েও দিয়েছেন, তো সেটাই এবার পড়ে একটু শোনাচ্ছি আমি। কবিতাটির নাম হচ্ছে ইমনবাবুর কাণ্ড। ইমনবাবু সকালে উঠে করলেন এক ভুল, বিছানা থেকে নামতে গিয়ে পড়লেন একদম গুল। মা বললেন, ছেলে আমার হোঁচট খাও কেন? রাতে কি স্বপ্নে দেখেছিলে মহাভারতের যুদ্ধখানা? বাথরুমে ঢুকে দিলেন গান, ভাবলেন প্লেব্যাক স্টার। পাশের ফ্ল্যাটের কাকু চিৎকার দিল, কে করছে এই অশান্তির 12টা বাজার? বেরিয়ে এসে খেলতে গিয়ে বলটা মারলেন জোর, উল্টো দিকে জানলানা ভেঙে গেল। কাকিমার চিৎকার, ওরে ওরে ছোড়। ভীষণই তাৎপর্যপূর্ণ একটি কবিতা। যাই হোক, বাকিটা পড়ি এবার। তো রাতে খেতে বসে মাছের কাঁটা আটকালো গলায়। দিদা বললেন, ধীরে খা, নইলে জীবনটা যাবে জলে। ইমন বলল, হাই হাই, জীবনটাই বড় দুঃখের। সকাল থেকে চলছে শুধু মার আর চিৎকারের জোয়ার। তাই বলি ইমন বাবু, ধীর সুস্থে চলুন, না হলে প্রতিদিনই হবে আপনার হাসির ফুলঝুরি খুলুন। সবশেষে আমি এটুকুই বলবো, এনার থেকে ভালো ছন্দ তো তিনি মিলিয়েছিলেন। তার ছন্দের কাছে এনার ছন্দ তো নগণ্য। এর থেকে বেশি কিছু আর বলতে পারছি না। ধন্যবাদ।